বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো এপ্রিল মাসে নয়নতারা গাছের পরিচর্যা। যদি তোমরা তোমাদের বাগানের টবে নয়নতারা গাছের প্রতিস্থাপন করে থাকো কিন্তু সেই নয়নতারা গাছের একেবারেই খুব ভালো বৃদ্ধি হচ্ছে না, গাছে কিছুতেই ফুল আসছে না, তাহলে আজকের এই ভিডিওতে আমি এমন একটা তরল খাবার তৈরি করে দেখাবো যে তরল খাবার গাছে প্রয়োগ করার সঙ্গে সঙ্গেই গাছের যেমন ভালো গ্রোথ হবে ঠিক তেমনই কিন্তু গাছে ফুটবে অগণিত ফুল। নয়নতারা গাছ মূলত দেশি এবং হাইব্রিড দুই ধরনের পাওয়া যায়। দেশি গাছের তেমন একটা পরিচর্যা করতে হয় না, কিন্তু হাইব্রিড নয়নতারা গাছের পরিচর্যা একটু অন্যরকম, কারণ এই হাইব্রিড নয়নতারা গাছ প্রচণ্ড সেন্সিটিভ। অসাধারণ ফুলের রং দেখে আমরা মুগ্ধ হয়ে নার্সারি থেকে এই নয়নতারা গাছের চারা তো কিনে আনি, কিন্তু প্রতিস্থাপন করার কিছুদিন পর থেকেই চারা গাছগুলো ঝিমিয়ে যেতে থাকে, গাছের কাণ্ড কালো হয়ে যায় এবং সম্পূর্ণ গাছটা হঠাৎ করেই মারা যায়। আজকের এই ভিডিওতে আমি এমন কয়েকটা ট্রিক্সের কথা বলবো যে ট্রিক্সগুলো ফলো করলে তোমাদের বাগানের প্রত্যেকটা নয়নতারা গাছ সুস্থ তো থাকবেই, তার সাথে সাথে গাছে ফুটবে অগণিত ফুল। প্রচণ্ড গরমে যদি বাগানের প্রত্যেকটা নয়নতারা গাছে অগণিত ফুল দেখতে চাও, যদি বাগানকে রঙে রঙে রঙিন করে রাখতে চাও, তাহলে আজকের এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে হবে। একটু স্কিপ করে দেখো না বন্ধুরা, স্কিপ করে দেখলে কিন্তু অনেক কিছুই মিস করে ফেলবে। নমস্কার, আমি লাবণী, আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, নয়নতারা মূলত গ্রীষ্মকালীন একটি ফুলের গাছ। গ্রীষ্মের বাগানে প্রচণ্ড গরমে এই নয়নতারা ফুল কিন্তু আমাদের বাগানকে রঙে রঙে রঙিন করে রাখে। যদি তোমাদের বাগানে নয়নতারা গাছ না থাকে তাহলে তোমরা এই সময় নার্সারি থেকে কিন্তু নয়নতারা গাছের চারা কিনে আনতে পারো। তবে ভালো মানের হাইব্রিড নয়নতারা গাছের চারা কিন্তু শীতের শুরুতে নার্সারিতে পাওয়া যায়। এখন যদি নার্সারিতে ভালো চারা গাছ না পাও তাহলে তোমরা কিন্তু বীজ থেকেও এই গাছের চারা খুব সহজে তৈরি করতে পারবে। তাছাড়া যদি তোমরা এই গাছের ডাল কোথাও থেকে সংগ্রহ করতে পারো, সেই ডাল থেকেও কিন্তু খুব সহজে চারা গাছ তৈরি করা যায়। আমি এর আগের ভিডিওতে কিন্তু অনেকবার তোমাদের দেখিয়েছি নয়নতারা গাছের ডাল থেকে কত সহজে চারা গাছ তৈরি করা যায়। ছোট্ট একটা ডাল যদি তোমরা বালির মধ্যে প্রতিস্থাপন করে রেখে দাও ছায়া জায়গায়, তাহলে কিন্তু তোমরা 15 থেকে 20 দিনের মধ্যে এই গাছের চারা তৈরি করে নিতে পারবে। বন্ধুরা, এবার বলবো আমরা আমাদের বাগানের নয়নতারা গাছগুলোকে এই প্রচণ্ড গরমে কিভাবে আমাদের বাগানে বাঁচিয়ে রাখবো। তো প্রথমেই বলবো টিপস নাম্বার 1, নার্সারি থেকে চারা গাছ কিনে আনার পর অথবা ডাল থেকে চারা তৈরি করার পর সেই চারা গাছগুলোকে তোমরা কোথায় রাখবে? প্রথমে প্রতিস্থাপন করার পর ছোট ছোট চারা গাছগুলোকে ছায়ায় রাখতে হবে অন্তত 1 সপ্তাহের জন্য। তারপর থেকে তোমরা কিন্তু ফুল সানলাইটের মধ্যে রাখতে পারবে। তবে টেম্পারেচার যখন অতিরিক্ত বেড়ে যাবে তখন থেকে কিন্তু তোমরা চেষ্টা করবে একটু দুপুরের দিকে এই গাছগুলোকে গ্রিন নেটের ছায়ায় রাখার। ছোট ছোট নয়নতারার চারা অতিরিক্ত রোদ্দুর সহ্য করতে পারে না, গাছের পাতা পুড়ে যায় বা মাটি খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, যার ফলে পাতাগুলো কিন্তু ঝিমিয়ে যায় এবং পাতা হলুদ হয়ে সহজেই ঝরে পড়ে। তবে দেশি নয়নতারা গাছকে কিন্তু তোমরা সারাদিন রোদ্দুরের মধ্যে রাখতে পারো, কোনো রকম সমস্যা হবে না। টিপস নাম্বার 2, নয়নতারা গাছকে কিভাবে তোমরা জল প্রয়োগ করবে। একটা বিষয় কিন্তু অনেকেই তোমরা ভুল করে ফেলো, বিশেষ করে নতুন বাগানীদের ক্ষেত্রে। গাছে জল দেওয়ার সময় উপর থেকে আমরা অনেকেই জল প্রয়োগ করি, তবে নয়নতারা গাছের ক্ষেত্রে কিন্তু একেবারেই উপর থেকে জল দেওয়া যাবে না। গাছের ডালে, হাইব্রিড নয়নতারা গাছের ডালে যদি জল পড়ে সেই ডাল কিন্তু কালো হয়ে যায়, পচে যায়, আরও বিভিন্ন রকম সমস্যা হয়। আর অতিরিক্ত বৃষ্টিতে তো হাইব্রিড নয়নতারা গাছকে একেবারেই রাখা যাবে না। টিপস নাম্বার 3, বন্ধুরা, আমরা আমাদের বাগানের নয়নতারা গাছগুলোকে কিভাবে খুব সহজে ঝোপালো তৈরি করব। গাছ প্রতিস্থাপন করার পর অথবা ডাল থেকে চারা তৈরি করার পর প্রথমেই আমাদের যে কাজটা হবে ছোট্ট চারা গাছের পিঞ্চিং করা। ছোট্ট চারা গাছ আমরা যদি পিঞ্চিং করি ধীরে ধীরে কিন্তু গাছটা ঝোপালো হয়ে উঠবে। তো কিভাবে আমরা পিঞ্চিং করব? ছোট্ট চারা গাছে কিন্তু কুঁড়ি চলে আসবে। নয়নতারা গাছের প্রথম থেকেই কিন্তু ফুল আসে, তাই দেখো এই ফুলের মায়া ত্যাগ করে হাতের সাহায্যে আমাদেরকে কিন্তু পিঞ্চিং করতে হবে। দুটো পাতা সহ কুঁড়িগুলোকে আমি কেটে দিলাম। দেখো এইভাবে কিন্তু সম্পূর্ণ গাছের মধ্যে যতগুলো ডগা থাকবে প্রত্যেকটা ডগা হাতের সাহায্যে কিন্তু এইভাবে কেটে দিতে হবে। তো দেখো আমি কিন্তু ধীরে ধীরে আমার বাগানের প্রত্যেকটা নয়নতারা গাছকে এইভাবে ঝোপালো তৈরি করছি। তো বাগানে যতগুলো গাছ থাকবে প্রত্যেকটা গাছকে কিন্তু এই সময় তোমরা ঝোপালো তৈরি করে নাও। যত তাড়াতাড়ি ঝোপালো তৈরি করতে পারবে তত বেশি কিন্তু তোমরা গাছে ফুল পাবে। টিপস নাম্বার 4, বন্ধুরা, আবহাওয়ার পরিবর্তনের কারণে বা নিম্নচাপের কারণে আমাদের বাগানের নয়নতারা গাছগুলোর পাতা হঠাৎ করেই হলুদ হতে থাকে। যদি তোমাদের বাগানের নয়নতারা গাছগুলোর এই সময় এই ধরনের সমস্যা থেকে থাকে তাহলে প্রথমে গাছের হলুদ পাতাগুলোকে তুলে দূরে কোথাও ফেলে দিতে হবে। কারণ হলুদ পাতা শুধুমাত্র যে আবহাওয়ার পরিবর্তনের কারণে হয় তা নয়, গাছে যদি প্রচুর পরিমাণে পোকামাকড়ের আক্রমণ হয় তাহলেও কিন্তু এই সমস্যা হতে পারে।
গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার সাথে সাথে গাছের ডগাগুলো কিন্তু হঠাৎ করে কালো হয়ে যায় বা গাছের কোনো একটা ডাল শুকিয়ে যায় বা কালো হয়ে পচে যায়। তো এই ধরনের যদি কোনো রকম সিমটম দেখতে পাও তাহলে সেই পাতা বা সেই ধরনের ডাল কেটে তৎক্ষণাৎ কিন্তু দূরে কোথাও ফেলে দিতে হবে, কারণ সেটা কিন্তু ফাঙ্গাস লাগার কারণে হয়েছে। তো গাছের মধ্যে পচা ফুল, বাসি ফুল এগুলোকে রাখা যাবে না, প্রত্যেকটা পচা ফুল বা বাসি ফুলকে তুলে আমাদেরকে ফেলে দিতে হবে। তো সবসময় নয়নতারা গাছকে পরিষ্কার রাখতে হবে, গাছের গোড়ার মধ্যে যেন কোনো রকম কোনো আগাছা না থাকে বা পচা পাতা ফুল না থাকে, সবসময় নয়নতারা গাছকে পরিষ্কার রাখতে হবে। টিপস নাম্বার 5, বন্ধুরা, নয়নতারা গাছের টবের ড্রেনেজ সিস্টেম সব সময় সারা বছর ঠিক রাখতে হবে। গাছ প্রতিস্থাপন করার সময় টবের মাটির মধ্যে যদি তোমরা সিন্ডার বা বালি মেশাতে পারো, যে মাটির মধ্যে জল একেবারেই দাঁড়ায় না, ওয়েল ড্রেনেজ সয়েল তৈরি করতে হবে নয়নতারা গাছের জন্য। তাহলে তোমরা দেখবে সারা বছর তোমরা তোমাদের বাগানে নয়নতারা গাছকে বাঁচিয়ে রাখতে পারবে। যদি ফেব্রুয়ারি মাসে নয়নতারা গাছের রিপোর্ট করা না হয় তাহলে কিন্তু এখনও তোমরা রিপোর্ট করতে পারো। তবে সারা বছর আমরা যে কোনো গাছের রিপোর্ট করতে পারি, কিন্তু রিপোর্ট করার একটা নিয়ম রয়েছে। সারা বছর রিপোর্ট করতে গেলে আমরা কিন্তু রুট বল ভাঙতে পারবো না। রুট বল একমাত্র আমরা শীতের আগে ভাঙতে পারি অথবা শীতের শেষে রুট বল ভেঙে গাছ রিপোর্ট করতে পারি বা প্রতিস্থাপন করতে পারি। অতিরিক্ত গরমে যদি তোমরা রুট বল ভেঙে গাছ প্রতিস্থাপন করো তাহলে কিন্তু গাছের ক্ষতি হয়। টিপস নাম্বার 6, বন্ধুরা, নয়নতারা গাছের টবের মাটি যেন সবসময় হালকা ময়েশ্চার থাকে, কখনো যেন টবের মাটি অতিরিক্ত ভেজা না হয়ে থাকে। টবের মাটি যদি অতিরিক্ত ভেজা হয়ে থাকে, যদি টবের মাটিতে সবসময় জল জমা হয়ে থাকে তাহলে কিন্তু গাছের গোড়া পচে যাবে এবং গাছটা সম্পূর্ণ খারাপ হয়ে যাবে। তাই টবের মাটিতে যখন দেখতে পাবে যে জল শুকনো হচ্ছে না, সঙ্গে সঙ্গে নিড়ানির সাহায্যে বা যে কোনো কিছুর সাহায্যে মাটিটাকে ভালোভাবে খুশে দেবে, রোদ্দুরে গাছ রাখবে, দেখবে মাটি শুকিয়ে যাবে, গাছও সুস্থ হয়ে যাবে। তো এরপর আমাদেরকে গাছে খাবার প্রয়োগ করতে হবে। গাছে খাবার প্রয়োগ করার জন্য প্রথম যে কাজটা আমাদের করতে হবে, গাছের গোড়ায় যে সমস্ত আগাছা আছে প্রত্যেকটা আগাছা তুলে ফেলতে হবে। আগাছা তুলে ফেলার পর বাগানে যতগুলো নয়নতারা গাছের টব আছে প্রত্যেকটা টবের মাটি আমি ভালোভাবে খুশে দিচ্ছি। তোমরাও কিন্তু এই এপ্রিল মাসের শুরুতে বাগানের প্রত্যেকটা নয়নতারা গাছের মাটি খুশে দাও। আমি যে পয়েন্টগুলোর কথা বললাম প্রত্যেকটা পয়েন্ট কিন্তু ফলো করার চেষ্টা করো। এরপর গাছে খাবার প্রয়োগ করার কথা, বন্ধুরা, আজকের ভিডিওতে যে খাবারটা আমি নয়নতারা গাছে প্রয়োগ করে দেখাবো, এই খাবার গাছে প্রয়োগ করার সঙ্গে সঙ্গে বাগানের প্রত্যেকটা নয়নতারা গাছের যেমন ভালো বৃদ্ধি হবে ঠিক তেমনই কিন্তু গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে। তাছাড়া খাবার প্রয়োগ করার সাথে সাথে আমাদের কিন্তু আমাদের গাছের রুটের দিকেও চিন্তা করতে হবে। গাছের রুট যদি ভালো থাকে তবেই কিন্তু আমাদের বাগানের প্রত্যেকটা গাছে ভালো ফুল আসে। যেহেতু এখন বারে বারে নিম্নচাপ হচ্ছে তাই কিন্তু আমাদেরকে গাছে খাবারের সাথে সাথে রুট ট্রিটমেন্ট করতে হবে। তো দেখো আমি খাবার এবং রুট ট্রিটমেন্ট করার জন্য কোন ধরনের উপাদান নেব। প্রথমে নিয়েছি 1 লিটার জল। 1 লিটার সাধারণ জলের মধ্যে আমি প্রথমেই দিয়ে দেবো 2 গ্রাম পরিমাণ হিউমিক অ্যাসিড। হিউমিক অ্যাসিড আমাদের গাছে আমরা যে সমস্ত খাবার প্রয়োগ করি সেই খাবার অনেক সময় গাছ গ্রহণ করতে পারে না, যার ফলে গাছের বৃদ্ধি থমকে থাকে। তো হিউমিক অ্যাসিডটা আমরা কিন্তু গাছে অবশ্যই প্রতি মাসে একবার দেওয়ার চেষ্টা করব। 2 গ্রাম পরিমাণ হিউমিক অ্যাসিড, 2 গ্রাম পরিমাণ দিয়ে দেবো আমি ফাঙ্গিসাইড। ফাঙ্গিসাইড আমি এখানে দিচ্ছি রিডোমিল গোল্ড ফাঙ্গিসাইড। তোমরা এখানে রিডোমিল গোল্ড ফাঙ্গিসাইডটা দেওয়ার চেষ্টা করবে। যদি একান্ত না থাকে সেক্ষেত্রে অন্যান্য যে কোনো ফাঙ্গিসাইড দিতে পারো। যদি না কিছুই না থাকে তাহলে হলুদ গুঁড়ো প্রয়োগ করতে পারো। এর সঙ্গে আমি দিয়ে দেবো 2 ml পরিমাণ বায়োভিটা এক্স সিউইড লিকুইড। তোমরা যে কোনো সিউইড লিকুইড কিন্তু এখানে প্রয়োগ করতে পারো। যদি সিউইড গ্র্যানুয়ালস আকারে থাকে সেক্ষেত্রে তোমরা টবের মাটিতে আগে থেকে 2 গ্রাম পরিমাণ দিয়ে দেবে, তা না হলে জলের সঙ্গে মিশিয়েও তোমরা কিন্তু গাছে প্রয়োগ করতে পারো। তো এই 3টে উপাদান 1 লিটার জলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর দেখো কতটা পরিমাণ করে আমরা প্রয়োগ করব এক একটা গাছে। আমার বেশিরভাগ টবের সাইজ 6 ইঞ্চি নয়নতারা গাছের টবের সাইজ। তো সেক্ষেত্রে আমি এখানে 200 থেকে 250 ml পরিমাণ প্রয়োগ করব এক একটা 6 ইঞ্চি টবে। তোমরা অনুষ্ঠান বাড়ির যে প্লাস্টিকের গ্লাসগুলো হয় সেই গ্লাসের 1 গ্লাস পরিমাণ একটা 6 ইঞ্চি টবের মিডিয়াতে প্রয়োগ করবে। অতিরিক্ত প্রয়োগ করার প্রয়োজন নেই, সম্পূর্ণ মিডিয়াটা যেন ভিজে যায় এইভাবে প্রয়োগ করতে হবে। তো এটা আমরা কিন্তু মাসে একবার প্রয়োগ করব, অতিরিক্ত অনেকবার দেওয়ার প্রয়োজন নেই। যদি বাগানের গাছ কোনো অসুস্থ থাকে সেক্ষেত্রে মিডিয়াটা প্রথমে শুকনো করতে হবে, তারপর এটা প্রয়োগ করতে হবে। এটা তখন 15 দিন অন্তর অন্তর প্রয়োগ করবে। সুস্থ গাছেও তোমরা প্রয়োগ করতে পারো, কোনো সমস্যা নেই। 6 ইঞ্চি টবে দিলাম 1 গ্লাস পরিমাণ, 4 ইঞ্চি টবে দিলাম হাফ গ্লাস পরিমাণ এবং এটা একটা 3 ইঞ্চি টব। এই 3 ইঞ্চি টবে দিয়ে দেবো আমি হাফ গ্লাসেরও সামান্য কম পরিমাণ। তো এইভাবে টবের সাইজ অনুযায়ী গাছের বয়স অনুযায়ী গাছে খাবার প্রয়োগ করতে হবে। অতিরিক্ত খাবার দেওয়ার প্রয়োজন নেই, এতটা পরিমাণ দিতে হবে যেন টবের মিডিয়াটা সম্পূর্ণরূপে ভিজে যায়। তো এইভাবে এই লিকুইড খাবারটা প্রয়োগ করার পাশাপাশি আমরা কিন্তু এটা গাছে স্প্রেও করতে পারি। তো যখনই আমরা টবের মিডিয়াতে দেবো সঙ্গে সঙ্গে আমরা কিন্তু সেটা স্প্রেয়ার বটলে কিছুটা পরিমাণ ভরে নিয়ে গাছের পাতায় স্প্রেও করতে পারি, তাহলেও কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। তাছাড়া বন্ধুরা, নয়নতারা গাছে প্রতি মাসে একবার তোমরা গাছে ফাঙ্গিসাইডটা অবশ্যই প্রয়োগ করার চেষ্টা করবে। অন্যান্য গাছে ফাঙ্গিসাইড না দিলেও
হলেও কোনো সমস্যা নেই, কিন্তু নয়নতারা গাছের ক্ষেত্রে ফাঙ্গিসাইড মাসে একবার অবশ্যই প্রয়োগ করার চেষ্টা করবে, তবে সেটা যদি ভালো মানের ফাঙ্গিসাইড হয় আরও ভালো। আর পোকামাকড় নয়নতারা গাছে খুব বেশি হয় না, তবুও তোমরা কিন্তু প্রতি মাসে 2বার করে কাকা পেস্টিসাইডটা ইউজ করার চেষ্টা করবে। আর যদি কাকা পেস্টিসাইড না থাকে নিম তেল অবশ্যই প্রয়োগ করবে। 1 লিটার জলে 2 ml কাকা অথবা 2 ml নিম তেল গাছে স্প্রে করবে সকালবেলা বা সন্ধ্যাবেলা। তো এইভাবে যদি তোমরা তোমাদের বাগানের প্রত্যেকটা নয়নতারা গাছের পরিচর্যা করতে থাকো, বাগানে কোনো রকম কোনো সমস্যা আসবে না, প্রত্যেকটা নয়নতারা গাছ সুস্থ থাকবে এবং গাছে ফুটবে অগণিত ফুল। তো বন্ধুরা, এই ছিল আমার নয়নতারা গাছের পরিচর্যার ভিডিও। এই গ্রীষ্মকালে কিভাবে পরিচর্যা করবে তা আমি A to Z দেখিয়ে দিলাম। তো আজকের এই ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি এই ভিডিও সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, হাইপ করো। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও এরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও দেখার জন্য। কারণ এই রকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও আমি প্রতিদিন ঠিক সন্ধ্যা 6টার সময় আপলোড করি। ভিডিও লাইভ হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল স্ক্রিনে অথবা কম্পিউটার স্ক্রিনে ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।